রাজধানীর ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলা পেয়েছে কমিটি। পুরনো ভবনে ভেন্টিলেশন সুবিধা না রেখেই পোস্ট অপারেটিভ ওয়ার্ড নির্মাণ করেও এসি বন্ধ রাখায় দম আটকে ঝরেছে ৬টি নিষ্পাপ প্রাণ। এমন ঘটনায় বেসরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আবাসিক ভবন নয়, বিল্ডিং কোড মেনে হাসপাতালের জন্য বানাতে হবে আলাদা ভবন। সুপ্রশস্ত করিডোর, রুমগুলোতে প্রাকৃতিক ভেন্টিলেশনের ব্যবস্থা, এসি লাগানোর আগে অবশ্যই রোগীদের সহনশীলতা চিন্তা করতে হবে। পোস্ট অপারেটিভ থিয়েটার যেখানে রোগীরা ক্রিটিক্যাল অবস্থায় থাকে, সেখানে কিন্তু তার ইন্টারনাল এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম থাকতে হবে। কোনো কারণে এয়ার কোয়ালিটিতে যদি কোনো ধরনের লিকেজ হয়ে যদি গ্যাস বা অন্য কিছু আসে, তখন যেন ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে পারে। আবার যদি আমার অ্যালার্ম বাজলো, আপনি সেই এয়ারটাকে ভালো করার জন্য আপনার আলো বাতাস ঢোকার জন্য জানালা খোলার মতো ব্যবস্থা, এগুলো বেসিক যেই হাসপাতাল তৈরি করতে গেলে করতে হয়, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বেসিক জিনিস উপেক্ষিত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, বেসরকারি হাসপাতালগুলো মুনাফার লোভে জনসেবা ভুলে যান। নির্মাণের পর রোগীর চাপ বেড়ে গেলে আশপাশের ভবন ভাড়া নিয়ে রূপান্তরিত করেন হাসপাতালে। সেখানে রুমে এসি স্থাপন করেন ঠিকই, কিন্তু ভেন্টিলেশনের চিন্তা করেন না। প্রাইভেট সেক্টর ইজ অলওয়েজ ফর প্রফিট। নতুন একটা কাজ করার চেয়ে সেই জিনিস তারা চিন্তা করেনি। তারা মনে করছে তাদের একটা রুম আছে, এসি লাগাই দিলে প্রবলেম সব। কিন্তু এই এসি বাচ্চাদের জন্য সুইটেবল কিনা, এর ভেন্টিলেশনটা কীরকম হবে, ইলেকট্রিফিকেশনটা ঠিক আছে কিনা। ৮ দিনের ঘটনাকে আমলে নিয়ে সারা দেশে নজরদারি বাড়িয়ে অনিয়ম চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদের। প্রতিটি হাসপাতাল ধরে কিন্তু এখন একটা ইন্সপেকশন দরকার, যে হাসপাতালগুলো বিল্ডিং কোড অনুযায়ী তৈরি হয়েছে কিনা এবং হাসপাতালের যে স্ট্যান্ডার্ড সেটা মানছে কিনা। এবং এটা ধরলে দেখা যাবে যে অনেক হাসপাতালে কিন্তু দেখা যাবে যে হাসপাতাল হিসেবে অপারেট করার মতো যোগ্য না। পাড়ায় পাড়ায় আপনার ক্লিনিক তৈরি হচ্ছে, এটা তো হতে পারে না। সুতরাং এই জিনিসগুলো যদি সরকার এখন থেকে উপযুক্ত প্রিভেনশন না করে, তাহলে কিন্তু এগুলো আরও বাড়তে পারে। এখনই গুরুত্ব না দিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।